নমস্কার, আমি উত্তীয় সেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাই দেখতে থাকুন। নমস্কার, ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আজকে আমরা ভিডিও শুরু করছি। তো প্রথমেই একটা কথা বলি যে বাচ্চাদের ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু প্রথমে যে জায়গাটায় জোর দিতে হবে সেটা হচ্ছে পেন্সিল ড্রয়িং আর প্যাস্টেল ড্রয়িং। প্রথমে বাচ্চাদের এই দুটো বিষয় নিয়ে কাজ করা শুরু করাবেন, তারপরে আস্তে আস্তে ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার এইসবের দিকে যাবেন। কম্পোজিশনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই কথাটা প্রযোজ্য। আগে পেন্সিল আর প্যাস্টেলটাকে খুব ভালো করে তৈরি করে দেবেন, তারপরে আস্তে আস্তে এগোবেন। চলুন আজকে আমি এমন একটা বই দেখাচ্ছি যে বইটা কিন্তু আপনারা আপনাদের সন্তানদের জন্য যদি আঁকা শেখার জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই উপকারে লাগবে, বা সেই সমস্ত স্যার বা শিক্ষকদেরও বলছি তারাও কিন্তু এই বইটা তাদের ছাত্রদের জন্য ব্যবহার করতে পারে ছবি আঁকা শেখানোর ক্ষেত্রে। এই বইটি কিন্তু বেশ ভালো বই। আমি কলেজ স্ট্রিট থেকে বইটি সংগ্রহ করেছি, তাই আপনাদের সাথে একটু বইটির পরিচয় ঘটিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এখানে দেখুন স্টুডেন্ট পার্ট 1 এটা দিয়েছে প্যাস্টেল সিনারি। এটা হচ্ছে প্যাস্টেল কালারের সিনারির ওপর একটি বই। আর আর্টিস্টের নাম দেয়াই আছে, দেখে নিন। আর্টিস্ট এখানে অরুণ মণ্ডল আর দিলীপ কুমার মান্না। আর এটা পাবলিশড বাই চিত্রলেখা। চিত্রলেখা থেকে বইটি প্রকাশিত হয়েছে। বেশ ভালো বই, আঁকা শেখার জন্য খুবই ভালো। আর প্যাস্টেলের জন্য এই বইটি, আরও অনেক বই হয় এদের, আপনারা কলেজ স্ট্রিটে গিয়ে এই বইটি পেয়ে যাবেন। আর এদের এখানে দেখুন, এখানে ওদের সব ডিটেলস দেওয়া আছে। আপনারা চাইলে এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নিয়ে এখান থেকে ডাইরেক্টও আপনারা বই পারচেস করতে পারেন। আচ্ছা, এই বইটি কেন কিনতে বলছি তার কারণ হচ্ছে এখানে প্যাস্টেল ড্রয়িংগুলো খুব সিম্পল, সহজ সরলভাবে করে দেওয়া হয়েছে। বাচ্চাদের আঁকার ক্ষেত্রে খুবই সুবিধে, বেশি জটিলতা নেই। প্রথমেই যখন বাচ্চারা আঁকা শিখবে তাদের যদি জটিল জটিল আঁকা দিয়ে দেওয়া হয়, শক্ত আঁকা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা আঁকতে পারবে না। সেই জন্য সহজ সরল আঁকা চাই। আর আরেকটা ভালো ব্যাপার কি আছে, এখানে যেমন ছবিটা কালারে আছে, এখানে এখানে সেটা একটা আউটলাইনে করে দেওয়া হয়েছে, যাতে বাচ্চাটা এইটাকে দেখে ছবিটা এঁকে নিতে পারে, তারপরে এইটা দেখে কালার করতে পারে। তো সেই জন্য বইটি কিন্তু বেশ ভালো। আমি একটু পাতা উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চাই এই চ্যানেলের মাধ্যমে আমি আর্টের থিওরির দিকটা বেশি জোর দিই। আর আমি বিভিন্ন প্রকার বইগুলোকে আপনাদের সামনে এই জন্যই নিয়ে আসছি, যাতে আপনারা এই বইগুলো দেখে আপনারা নিজেরাও এই বইগুলো পারচেস করতে পারেন, এবং আপনারাও আপনাদের সন্তানদের বা যারা শিক্ষক আছেন তারাও তাদের ছাত্রদের শেখাতে পারে। তো সেই জন্য দেখাচ্ছি। দেখুন একদম সিম্পল সিম্পল, দেখুন একটা জাস্ট গরু দিয়ে একটা সুন্দর করে এটা করে দেওয়া হয়েছে, যাতে বাচ্চারা সহজে এটা আঁকতে পারে। যদি মনে করেন, ধরুন আগের একটা ছবির ক্ষেত্রে বলছি, এটা কিন্তু বাচ্চাদের আঁকার ক্ষেত্রে এই কথাগুলো মাথায় রাখবেন। ধরুন আপনি একটা বাচ্চাকে আঁকা শিখতে দিলেন, এই আঁকাটা দিলেন, সে সিনারিটা খুব ভালো করে ড্রয়িং করে নিল, কিন্তু গরুর ড্রয়িংটা ঠিক মতো করতে পারছে না। তখন আপনি কি করবেন, ওই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে জোর করে গরু আঁকাবেন না, এই গরুটাকে বাদ দিয়ে দেবেন, দিয়ে বলবেন শুধু সিনারিটা আঁকো। তাহলে গরুটা কি হবে, পরে আঁকবে? হ্যাঁ, পরে আঁকবে। পরে আলাদা করে আপনি গরু আঁকাটা ওদের শিখিয়ে নিয়ে তারপরে এখানে অ্যাড করাবেন। এইভাবে কিন্তু বাচ্চাদের কিন্তু টেকনিক্যালি শেখাতে হয়। সবসময় যা ছবি আছে হুবহু দেখে করব তা কিন্তু হবে না। যদি মনে করেন যে এই গাছটা এখানে না দিলে বাচ্চাটা আঁকতে সুবিধা হচ্ছে, তাহলে এই গাছটা বাদ দিয়ে দিন। মানে বাচ্চা যেরমভাবে পারবে সেইভাবে তাকে আঁকাটা করতে দিতে হবে। আগে তার মধ্যে আঁকার প্রতি যে একটা ভয় থাকে যে আমি পারবো না, স্যার বকবে, সেই ভয়টাকে আগে দূর করতে হবে। আর ছাত্রদের সাথে বন্ধুর মতো মিশে শেখাতে হবে। সবসময় স্যার স্যার ভাব করে কিন্তু যদি শেখাও বা শেখান, তাহলে কিন্তু বাচ্চারা আপনার কাছে শিখবে না বা আসতে চাইবে না। তো এই দেখুন বইটি আমি দেখালাম, আজকে শুধু এই বইটিই দেখাচ্ছি। বেশ ভালো বই। আমি সবকটি ছবি বলবো, বাচ্চাদের আঁকার প্র্যাকটিসের জন্য খুব ভালো একটা বই, কম্পোজিশনের জন্য। আর দেখুন বইয়ের পেছনে আরও বইয়ের ছবি টবি দেওয়া আছে, আপনারা চাইলে এই বইগুলো পারচেস করতে পারেন। বইটির মূল্য 80 টাকা, কিন্তু এই বইটি আপনারা মোটামুটি 40 টাকার মধ্যে পেয়ে যাবেন কলেজ স্ট্রিটে। আপনারা গিয়ে খোঁজ খবর করবেন। আর এটি বলার ছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। বইটি সম্পর্কে একটু দেখালাম, আলোচনা করলাম। ভালো থাকবেন সবাই। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই
মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।